সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি 5-এর বিভাজ্যতা নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। প্রথমেই আমরা জানব 5-এর বিভাজ্যতা কি। 5-এর বিভাজ্যতা হচ্ছে কোনো সংখ্যার একক স্থানে যদি 0 অথবা 5 থাকে তবে সংখ্যাটি অবশ্যই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাই হচ্ছে 5-এর বিভাজ্যতার নিয়ম। এখন এই কথাটি আমরা একটু এখন ব্যাখ্যা করব, প্র্যাকটিক্যালে দেখব। মনে করো যে আমরা একটা সংখ্যা লিখলাম যে 525। আমরা এখানে দেখব কি শুধুমাত্র একক স্থানটা দেখব। এখন একক স্থান যেহেতু 5, তার মানে এটা অবশ্যই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তোমরা চাইলে যাচাই করে দেখতে পারো যে 5 একে 5। আবার এখান থেকে আমরা 2 নামাবো। এখন 2 নামালে দেখা যাচ্ছে 5-এর চাইতে ছোট, তাই আমরা এখানে আরেকটা সংখ্যা নামাবো। এখন একসাথে দুইটা অঙ্ক নামালে উপর একটা শূন্য দিতে হয়, ঠিক আছে। এবার আমরা কি করব? এবার আমরা করব যে 5 5 25, 5 5 25, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যেটা নিঃশেষে বিভাজ্য হয়ে গেল। তাহলে এই এখন আরেকটা সংখ্যা দেখো, আরেকটা সংখ্যা মনে করো যে 500 কত 5000, মনে করো অনেক বড় একটা সংখ্যা লিখলাম, মনে করো যে 5016। এখন আমরা দেখব জাস্ট একক স্থানটা। একক স্থান যেহেতু 5 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এটাও অবশ্যই বিভাজ্য হবে না। তোমরা চাইলে যাচাই করে দেখতে পারো, ভাগ করে দেখতে পারো, ঠিক আছে। মনে করো আরেকটা সংখ্যা লিখলাম, মনে করো যে 5000, এই যে মনে করো 5 লক্ষ, অনেক বড় একটা সংখ্যা লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে কত 5 লক্ষ। এখন 5 লক্ষ 5 দ্বারা বিভাজ্য, অবশ্যই বিভাজ্য, কারণ আমরা জাস্ট একক স্থানে দেখতে পাচ্ছি 0 আছে। তাহলে একক স্থানে 0 অথবা 5 থাকলে সেটা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য। এই জন্য 5-এর বিভাজ্যতা কিন্তু অনেক সহজ, একেবারে সহজ বলতে গেলে, ঠিক আছে। তাহলে এখন আমরা স্থানীয় মানের সাহায্যে দেখব। এখন স্থানীয় মানের সাহায্যে দেখানোর জন্য আমরা প্রথমত একটা সংখ্যা লিখব, যে কোনো একটা সংখ্যা। মনে করো আমরা একটা সংখ্যা লিখছি যে 6 2 কত লিখবো, মনে করো যে 6 2 2 5, ঠিক আছে। এরকম র্যান্ডমলি আমরা নিচ থেকে যে কোনো একটা সংখ্যা নিতে পারি। আবার এটা নিয়ে আমরা যাচাই করি। দেখো এখানে 5-এর স্থানীয় মান কত, 1 গুণ 5, 1 গুণ 5 সমান সমান 5। আবার 2-এর স্থানীয় মান কত, 2 গুণ 10, ঠিক আছে, সমান সমান হচ্ছে কত 10 দ্বিগুণে 20, এখানে হচ্ছে 20, ঠিক আছে। তোমরা চাইলে এই 20কেও চাইলে ভেঙে লিখতে পারো 5-এর সাহায্যে। আমরা এখানে দশকের স্থানে দেখাচ্ছি না, আমরা এখানে দেখাবো। দেখো 2-এর স্থানীয় মান কত, মানে হচ্ছে 2 গুণ 100 সমান 200 আর কি। এখন 200 তো আমরা জানি। এখন 200টা না লিখে আমরা 5কে ভাঙবো। দেখো 100কে ভাঙবো বলছি, 2 গুণ 5 গুণ 20। তাহলে এটা কেন ভেঙে লিখলাম আমরা? যেহেতু এটা 5-এর বিভাজ্যতা, তাই আমরা এই 5 দ্বারা গুণাকার লিখে দেখাচ্ছি। এটা মানে তোমাদেরকে আমি আগেও বলেছি, কোনো সংখ্যার সাথে যদি অন্য কতগুলো সংখ্যা যদি গুণাকারে থাকে, ঠিক আছে, তাহলে যেমন এই যে 5-এর সাথে এগুলো সবগুলা গুণাকারে আছে। যেহেতু এই সবগুলা গুণাকারে আছে, তার মানে সবগুলা মিলে যে ফলাফলটা আসবে সেটা অবশ্যই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটা শুধু এই 5 না, কিন্তু এই পুরো সংখ্যাটি যেটা ফলাফল আমরা পাবো সেটা অবশ্যই 9 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, 8 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, 7 দ্বারাও কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে। অর্থাৎ গুণাকারে যতটুকু অংশ থাকবে সেটা সম্পূর্ণটা অবশ্যই নিঃশেষে বিভাজ্য। এখানে 5 দিয়ে গুণাকারের ভেঙে লেখার দেখানোর কারণটা হচ্ছে মানে কতটুকু অংশ 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য আছে এই স্থানের মান থেকে, সেটা এখানে দেখালো, ঠিক আছে। এটা যেহেতু 5-এর বিভাজ্যতা, তাই এখানে 5 দিয়ে দেখালো। 4-এরটার ক্ষেত্রে কিন্তু 4 দিয়ে ভেঙে দেখালো। এটা 5-এর, তাই আমরা 5-এরটা দেখালাম, ঠিক আছে। এবার 6-এরটা দেখো। তাহলে 6-এর স্থানীয় মান কত, 6 গুণ 1000, হ্যাঁ, এটা যেহেতু হাজারের মান। এখন 1000কে তো আমরা অবশ্যই, যেহেতু একক স্থানে 0, তার মানে এটা অবশ্যই 5 দিয়ে ভাঙা যাবে। দেখো 2 গুণ 5 গুণ এখন কতবার যায় একটা বিষয় খেয়াল করো। এটা কিন্তু খুবই, আমরা চাইলে ভাগ করেও ভাঙতে পারি। যে কত দেখো 5 দ্বিগুণে 10, আবার 0 আছে 0 0, ঠিক আছে। মানে 5 200 কিন্তু কত হচ্ছে 1000। এই যে ভেঙে লিখলাম, এটাকে 200কে চাইলে আমরা আরও ভাঙতে পারি, কিন্তু আর ভাঙার দরকার নাই, কারণ 200টা 5-এর সাথে গুণাকারে আছে। তার মানে এটা পুরাটাই 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এটা বিষয়টা বোঝানো হয়ে গেল। এখন আমরা স্থানীয় মানের ব্যাখ্যা কিভাবে লিখব যে এখানে একক স্থানের 5 সংখ্যাটি, ঠিক আছে, 5 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য বা নিঃশেষে বিভাজ্য। আবার দেখো, আবার
একক স্থানের বামের সকল স্থানের মান উ 5 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য। এটা তো আমরা দেখতেই পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একক স্থান 5 দ্বারা বিভাজ্য, আবার একক স্থানের বামের সকল স্থানও কিন্তু 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য। সুতরাং সংখ্যাটি লিখতে পারো অথবা 6 2 2 5 সংখ্যা। আচ্ছা, এখন সংখ্যাটি লিখি। সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, একেবারে ইজি কিন্তু। তাহলে আমরা কি বুঝলাম? এখন আমরা লিখতে পারি অর্থাৎ এটা জাস্ট বোঝানোর জন্য, অর্থাৎ একক স্থানের অঙ্ক কত হলে? একক স্থানের অঙ্ক 5 হলে। ঠিক আছে, এখানে তো আমরা শুধুমাত্র 5 হলেটা দেখালাম, তাই 5 হল লিখি। 5 হলে সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। 5 দ্বারা বিভাজ্য হবে লিখেছি আর কি। দেখি আমি এটা যদি আমরা 0 পেতাম তাহলে কিন্তু 5 দ্বারা বিভাজ্য পেতাম। ঠিক আছে, তাহলে আমরা তখন কি লিখতাম? তখন আমরা জাস্ট এখানে সবগুলো ঠিক থাকতো। তবে প্রথমের এই কথাটা একটু চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? আমরা 0 তো 0, ঠিক আছে, 0কে তো 5 দিয়ে আমরা ভাগ দিতে পারবো না। হ্যাঁ, তো এখন আমরা কি করব? এখন আমরা এখানে একক স্থানের এটা বাদ দিয়ে দশক স্থান থেকে শুরু করব। ঠিক আছে, অর্থাৎ একক এবং দশক, ওই যে 4-এর ক্ষেত্রে আমরা যেরকম একক এবং দশক স্থান নিয়ে গঠিত সংখ্যা কত 10 পেয়েছি, এখানেও যদি এটা 0 হতো মনে করো, তাহলে 20 পেতাম। তাহলে আমরা 20 সংখ্যা থেকে শুরু করব। ঠিক আছে, 20 সংখ্যা থেকে শুরু করে বলবো যে আমরা এখানে 20 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। আবার এই যে দেখো, আবার দশক স্থানের বামের সকল সংখ্যা 5 দ্বারা বিভাজ্য। সুতরাং এই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। তারপর লিখবো অর্থাৎ একক স্থানের অঙ্ক 0 হলে সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে। এখন মনে করো যে একক স্থানের অঙ্ক একটা মনে করো যে 5 দ্বারা বিভাজ্য না, মনে করো একটা 6 আছে। এখন 6 তো 5 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা স্থানীয় মান অবশ্যই এটা 6 হয়ে যাবে। তাহলে 6 একে 6। ঠিক আছে, বাকি এখন আমরা কি লিখবো? দেখো, এখন একক স্থানের 5 সংখ্যাটি, এখন 5টা হয়ে যাবে 6 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য নয়। আবার একক স্থানের বামের সকল স্থানের মান দেখো, মান এটা উটা কাটা যাবে, মান 5 দ্বারা বিভাজ্য, এটা কিন্তু ঠিক আছে, মান 5 দ্বারা বিভাজ্য। দেখো, একক স্থান বাদে সবগুলা কিন্তু 5 দ্বারা বিভাজ্য আছে। ঠিক আছে, সুতরাং 6 2 2, এটা 5টা আমরা এখন 6 যেহেতু লিখেছি, সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য 9 হয়ে যাবে। বিভাজ্য 9, কারণ একক স্থানটা আমরা বিভাজ্য পাচ্ছি না। তো অর্থাৎ আমরা কি বুঝলাম? অর্থাৎ একক স্থানের অঙ্ক, হ্যাঁ, অঙ্ক কি না হলে, অঙ্ক 5 দ্বারা বিভাজ্য না হলে, দেখে লিখবো যে অঙ্ক 5 দ্বারা বিভাজ্য না হলে। ঠিক আছে, বা লিখতে পারো যে অঙ্ক 0 অথবা 0 বা, দেখো 0 বা 5 না হলে সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে আমরা 5-এর বিভাজ্যতা স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা করতে পারি। অর্থাৎ মূল কথা হচ্ছে, একক স্থানীয় অঙ্ক যদি 0 অথবা 5 হয় তাহলে সংখ্যাটিও 5 দ্বারা বিভাজ্য। যদি 0 অথবা 5 না হয় তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে না। এই ছিল 5-এর বিভাজ্যতার সহজ আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।